মানে রানাঘাট শহরে আসি তখন আমাকে হয়তো অনেকেই চিনতো না। জয় শ্রীরাম গাইজ। তো এটা আমার ফার্স্ট ব্লগ, আর আমার ব্লগে আমি কিছু র্যান্ডম লোকের সাথে কথা বলবো এবং তাদের লাইফস্টাইল, তাদের বিষয় জানবো। তো তোমরাও যদি এরকম কিছু জানতে চাও তো আমার চ্যানেলটার সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওগুলো। যদিও এটা ফার্স্ট ব্লগ, সো লেটস গো। তো আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি প্রায় 2 বছর হলো মায়ের মন্দিরের সেবায়েত হিসেবে নিয়োজিত। এটা আমার একটা অলৌকিকভাবে মায়ের মন্দিরে আমার আসা। এখানে যে প্রাক্তন যে পুরোহিত ছিলেন তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতার পরিপ্রেক্ষিতে এখানে আমাকে মন্দির কমিটি এখানে মন্দিরে নিয়োজিত করেছেন এবং এটা আমার কাছে একটা পরম প্রাপ্তি, যেটা মায়ের সেবা পূজা করার জন্য নিজেকে আমি উৎসর্গ করতে পেরেছি। জানি না কতটা ভক্তবৃন্দ আমাকে কতটা সুন্দরভাবে গ্রহণ করেছে কিংবা করবে, সেটা আগামী ভবিষ্যৎ বলবে। এবং আশা করি আমি আমার মায়ের পুজোতে আমি নিজেকে যেভাবে সমর্পণ করেছি, আশা করি সকল ভক্তবৃন্দের মন যোগে আগামী দিনে অগ্রসর হবে। এবং আমার মা এতটাই জাগ্রত যে করুণাময়ী মা সকল ভক্তের মনোবাসনা যেরকম পূর্ণ করেন, তেমনি সকলকে শান্তির বাণীটাও তার মধ্য থেকে প্রচারিত হবে। আপনার লাইফের এমন কোন ইনসিডেন্ট যে সময় আপনার মনে হয়েছে যে আপনার কাছে কিছু নেই, কিন্তু তখন মা আপনাকে সাহায্য করেছে? বুঝলেন? যে কোনো কিছু হতে পারে তার কিন্তু। মানুষের জীবনে উত্থান পতন প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। নিশ্চয়ই আছে। আমার জীবনেও আমার পুরনো বাড়ি হচ্ছে শ্যামনগর। তো সেখানে আমাদের শ্যামনগর বলতে কি ব্যারাকপুর ব্যারাকপুর শ্যামনগর? শ্যামনগর, এবং সেখানে আমাদের পৈতৃক মুদিখানা ব্যবসা, হোলসেল ব্যবসা। সেই ব্যবসাটাকে ছেড়ে আমি যখন রানাঘাট শহরে আসি তখন আমাকে হয়তো অনেকেই চিনতো না, কিন্তু এখানে আমি একটা কর্মসংস্থানে ছিলাম। সেখান থেকে আমাকে রানাঘাটের অগণিত মানুষ চিনে থেকে ভালোভাবে গ্রহণ করেছে এবং সেই উপার্সে থাকা অবস্থাতেই আমি খাদি ভবনে দীর্ঘদিন কাজ করেছি এবং এইখান থেকে আমার একটা পরিচয়ের সূত্র। এবং আমি ওখান থেকে অনেক দিন আগে কর্মটা ছেড়ে দেওয়ার পরে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি, স্ট্রোকের মতো। তো সেই স্ট্রোক থেকে কেউ ভাবিনি যে আমি বেঁচে আসবো। তো মা করুণাময়ীর কাছে আমি প্রায়ই আসতাম মায়ের মন্দিরে, এবং ইচ্ছে ছিল যে মায়ের মন্দিরে কোনো দিন যদি আমি মন্দিরে একদিন পুজো করার সুযোগ পাই, হয়তো মা সেই ডাকেই সাড়া দিয়ে মা আমাকে এই মন্দিরে নিয়ে এসেছে এবং আমি মায়ের সেবা পূজায় নিয়োজিত হয়েছি। তো আপনি আপনার লাইফে পুরো পারফেক্ট আছেন, তাই তো? এখন যদিও পারফেক্ট কেউ থাকে না, মায়ের কৃপায় অন্তত ডাল ভাত খেয়ে ভালো আছি। জানি না আগামী ভবিষ্যৎ কি হবে। আমাদের সব পারিপার্শ্বিক পরিস্থিতির উপর সব কিছু ডিপেন্ড করে। প্রত্যেকটা মানুষ উত্থান পতন আছেই। আমার যেমন ওই যে পুরোনোটা বললাম যে আমি ব্যবসার থেকে এখানে এসে কাউকে চিনতাম না, কি করব, কি করে খাবো, আমার সন্তানদেরকে কি করে মানুষ করবো, সেই চিন্তা ভাবনার ভিতরে একটা ব্যতিব্যস্ত ছিলাম। তো মা কখনোই নিরাশ করেননি। হয়তো ডাল ভাত খেয়েছি, কিন্তু মা আমাদেরকে কোনো না কোনোভাবে সুস্থভাবেই রেখেছে। এবং আশা করি মায়ের যারা শরণাপন্ন হয়, মা কাউকে নিরাশ করে না। আর করুণাময়ী মা করুণার সাগর, সে সব সময় সবার মাথার উপরে করুণার হস্ত রেখে দিয়েছেন। সবাই এভাবেই ভালো আছে এবং সবাই ভালো থাকুক, মায়ের কাছে এটাই প্রার্থনা করি। আপনি এখন আপাতত কি পেছনের যে কোয়ার্টারগুলো থাকে সেখানে? না, আমার বাড়ি হচ্ছে 6 নম্বরে। দীর্ঘদিন আমি 3 নম্বরে ভাড়া ছিলাম এখানে এসে। এবং উত্তম মল্লিক, যাকে নিবাস মল্লিক নামে চিনে, তার বাড়িতে প্রায় 6-7 বছরের মতন ভাড়া ছিলাম। ওখান থেকেই কোনো ক্রমে একটা ছোট জায়গা কিনে 6 নম্বরে বাড়ি করে এখনই অবস্থা। ধন্যবাদ। আর আমার সাবস্ক্রাইবারদের জন্য কিছু, আমার যারা ভিউয়ার্স তাদের জন্য কিছু বলতে চান? অবশ্যই এটা একটা নতুন চ্যানেল। আমি মায়ের কাছে প্রার্থনা করব যেমন এই চ্যানেলটা যেমন সকল ভক্তবৃন্দ যেমন যদি দেখে, তাহলে তোমার যেমন উপকার হবে, আমার মায়েরও দর্শনটা সবাই পাবে, সবাই উপকৃত হবে। তোমার চ্যানেলের জন্য তোমাকে শুভেচ্ছা।
তোমার ধন্যবাদ। অগ্রসর হোক, মা তোমাকে মঙ্গল করুক, এটাই মায়ের কাছে প্রার্থনা করছি। জয় মা। জয় মা, জয় মা। ধন্যবাদ। সো গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, আর এরকম টাইপের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সো এখানেই এন্ড করছি গাইস, দেখা হবে নেক্সট ভিডিওয়ে নেক্সট স্টোরির সাথে।